এ যেন এক অসাধ্য সাধনের গল্প। অসাধ্যকে সাধন করতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে বর্ধমানের শ্রীপল্লীর বাসিন্দা ঝর্ণা ঘোষকে। মাধ্যমিকে 633 নম্বর পেয়ে তাক লাগিয়েছে মন্তেশ্বর সতী কৃষ্ণামণি বালিকা বিদ্যালয়ের কৃতী ছাত্রী। 2025-এর মাধ্যমিক পরীক্ষার আগেই ঝর্ণার সেকেন্ড স্টেজ ক্যান্সার ধরা পড়ে। সেই বছর পরীক্ষা দিয়ে উঠতে না পারলেও হাল ছাড়েননি ঝর্ণা। 2024 সালের জুলাই মাস থেকেই তাঁর জীবনে নেমে আসে কালো অধ্যায়। সেই বছরের ডিসেম্বর মাসে চিকিৎসকেরা জানান দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ঝর্ণা, যার ফলে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি মাঝপথে বন্ধ রেখেই ঝর্ণাকে চিকিৎসার জন্য যেতে হয় মুম্বাইয়ে। সেদিন থেকেই শুরু হয় এক অসম লড়াই। 24 ডিসেম্বরে যখন আমার প্রথম ক্যান্সার ধরা পড়ে, তখন আমি জানুয়ারি ফেব্রুয়ারি আর 1 মাস পরই আমার মাধ্যমিক পরীক্ষা ছিল। তাই সেই মুহূর্তে মানসিকভাবে নিজেকে সেই জায়গা থেকে একটু তো কষ্ট করতে হয়েছিল মানিয়ে নেওয়ার জন্য। কিন্তু তারপর আস্তে আস্তে যখন আমার আস্তে আস্তে কেমো স্টার্ট হয়, তখন আস্তে আস্তে নিজেকে নিজের সাথে মানিয়ে নিই যে ঠিক আছে, কোনো ব্যাপার না, এবছর দিতে পারিনি কিন্তু এর পরের বছরে আমি যেন নিজের সবটুকু দিয়ে যেন পরীক্ষাটা দিতে পারি আর নিজের বেস্টটুকু যেন সেই পরীক্ষার মধ্যে রাখতে পারি। জীবনযুদ্ধে হার মানতে না চাওয়া এক শিক্ষার্থীর লড়াই। এরপর শারীরিক অবস্থা একটু ভালো হতেই জুলাই মাস থেকেই সে ফের শুরু করে মাধ্যমিকের প্রস্তুতি। এত কিছুর মধ্যেও তার ইচ্ছাশক্তি দমাতে পারেনি মারণ রোগ। প্রথম বছর 1 বছরটা আমি পড়েছিলাম, কিন্তু তারপরে 7 মাস গ্যাপ থাকার জন্য আমাকে আবার প্রথম থেকে সিলেবাসটা শুরু করতে হয় জুলাই মাসে। হ্যাঁ, হ্যাঁ, জুলাই মাসে আমাকে প্রথম থেকে 25শে জুলাই মাসে আমাকে আবার এই স্টার্ট করতে হয় পুনরায় আবার হোল সিলেবাস। এত কিছু ধাক্কা পেরিয়েছে, যখন কিছু করতে পারবে সেটাই তো বাবা মায়ের কাছে গর্বের বিষয়। হ্যাঁ, সেটা তো আমাদের সামনেই ও কম্পিউটারে দেখলো, ল্যাপটপে দেখলো যে পেয়েছে। ও তো খুবই আনন্দ, আমাদের খুবই আনন্দ হয়েছিল। সবাই মিলে একসঙ্গে ছিলাম, দেখলাম। অসীম জেদ ও মনের জোরেই মেলে সাফল্য। সদ্য প্রকাশিত মাধ্যমিক ফলাফলের রাজ্যে প্রথম 10-এর তালিকায় জায়গা না হলেও 633 নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়েছে মন্তেশ্বর সতী কৃষ্ণামণি বালিকা বিদ্যালয়ের কৃতী ছাত্রী ঝর্ণা ঘোষ। ঝর্ণার কথায় বিজ্ঞান নিয়ে পড়াশোনার ইচ্ছা থাকলেও চিকিৎসার কারণে কলা বিভাগেই পড়ব। ভবিষ্যতে সে গান নিয়েই এগিয়ে যেতে চায়। আমি মিউজিকটা নিয়েই ভাবছি, আর মিউজিকটা নিয়ে পরবর্তীকালে কিছু করার ইচ্ছা আছে। মিউজিকটা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চাই, সেজন্য আমি চাই আর্টস নিয়ে এগোতে। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যত স্বপ্ন আছে দেখো আঁখিতে তোমার, তাকে সত্যি করো তবে হবে যে মহান। ঝর্ণার এই যুদ্ধ জয় মনে করিয়ে দেয় লক্ষ্য স্থির থাকলে সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে সবকিছুই জয় করা যায়। তার আগামী দিনের পথ চলাকে শুভেচ্ছা ক্যালকাটা নিউজের তরফে। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।